নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি প্রতিদিনের মতন। আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে বানাবো দন্দুল দিয়ে মজাদার একটা রেসিপি। তার জন্য এখানে কিছুটা দন্দুল নিয়েছি। কেউ বা বলে দন্দুল, কেউ বা বলে করুল। দন্দুল বলুন কিংবা করুল, খেতে দারুণ হয় যদি ঠিকঠাক প্রসেসে রান্না হয়। আমি এই দন্দুলগুলো সব এভাবে খোসা ছাড়িয়ে তারপর কেটে ধুয়ে চলে আসবো আপনাদের মাঝে। ততক্ষণ বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। দন্দুল সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এরকম ডুমু ডুমু সাইজ করে কেটে নিলাম। আমার দন্দুলগুলো একদম কচি, এখনও দানা হয়নি। আজকে যে রেসিপিটা বানাবো সেটার জন্য এরকম কচি দন্দুল হলেই ভালো হয় খেতে। চলুন বন্ধুরা, এবার রান্নায় চলে যাওয়া যাক। রান্নাটা বসাবো বলে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম কিছুটা তেল। তেল হালকা গরম হয়ে আসছে। গরম তেলে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি, তারপর কিছুটা পেঁয়াজ কুচি, রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। বেশিক্ষণ ভাজবো না, এভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দেব আলু। পেঁয়াজ আর রসুন একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম এখন আলু। কারণ আজকের এই দন্দুল ভাজার মধ্যে আমি আলু দেব, তাই আমি দুইটা বড় সাইজের আলুকে এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিলাম। আর সেই আলুটুকু দিয়ে দিলাম পেঁয়াজ রসুনের সাথে। পেঁয়াজ রসুন প্রথমে আমি লাল লাল করে ভাজিনি, কারণ এখন যে আলু ভাজা হচ্ছে সে আলুর সাথে পেঁয়াজ আর রসুন আরও ভাজা হবে। তাই শুরুতে যদি আমি লাল লাল করে ভেজে ফেলতাম আলুর সাথে, তাহলে একদম কালো হয়ে ভাজা হয়ে যেত, তখন পোড়া পোড়া হয়ে যেত, তরকারিটা আর খেতে ভালো লাগতো না। নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম তেলের মধ্যে। নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিলাম কিছুটা হলুদ, একদম সামান্য পরিমাণ মরিচ, তারপর জিরা পাউডার। এবার দিলাম স্বাদ মতন লবণ। সব মশলা দেওয়ার পর এখন নেড়ে চেড়ে আলুটাকে ভালোভাবে একটু ভেজে নেব। মশলা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ পর আবারও এসে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখন অবধি কোনো পানির ব্যবহার হয়নি, তাই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেজন্য কিছুক্ষণ পর পর এসে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আমি কিছুটা কাঁচামরিচ রেখেছি, সেই কাঁচামরিচটুকু একটু করে মাঝখানে
কেটে দিয়েছি, একদম বড় করে ফালি করে দিইনি, এভাবে দিয়ে দিলাম। কাঁচামরিচটুকু দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ পর আবারও চলে আসলাম বন্ধুরা, নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব বলে। আলু একদম লাল লাল করে ভেজে নিলাম। পেঁয়াজ রসুনটাও খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেল। এখন দিয়ে দেব দন্দুল। দন্দুল দিয়ে আলুর সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি তো আজকের এই দন্দুল ভাজার মধ্যে আলুটা ব্যবহার করলাম। আপনাদের যদি আলু ভালো না লাগে তাহলে এমনিও ভাজতে পারেন, তবে আলুটা দিলে ভালো হয় রান্নাটা দেখতে আর খেতে। দন্দুল রান্নার সময় কিন্তু একটু পানি পানি হয়ে আসে, এভাবে আলু দিলে সে পানিটা কিন্তু অনেকটাই টেনে আসে। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কিছুক্ষণ পর আবারও চলে আসলাম বন্ধুরা, নেড়েচেড়ে মিশিয়ে নেব বলে। দন্দুল ভাজার মধ্যে কিন্তু চুলার আগুনটা বেশি ছোট করে দিলে দন্দুল থেকে পানি বের হয়ে যাবে বেশি পরিমাণে, তখন আর ভাজাটা সুন্দর হবে না, খেতেও ভালো লাগবে না। তাই চুলার আগুনটা বেশি বড় না হলেও মিডিয়ামে রাখতে হবে। একদম ছোট করে দিলে কিন্তু পানি বেরিয়ে যাবে। নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। ফিরে আসবো কিছুক্ষণ পর। আবারও চলে আসলাম বন্ধুরা কিছুক্ষণ পর। আলু আর দন্দুল অনেকটাই নরম হয়ে আসছে। দেখুন বন্ধুরা, কালার কিন্তু আগের চেয়ে একটু চেঞ্জ হয়ে আসলো। নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। আবারও কিছুক্ষণ বসিয়ে রাখলাম চুলার উপর। এখন কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। ফিরে আসবো আবার কিছুক্ষণ পর। ধনেপাতা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম চুলার উপর। আবারও চলে আসলাম বন্ধুরা, নেড়েচেড়ে মিশিয়ে নেব। একদম রেডি হয়ে গেল আজকের এই মজার রেসিপিটা। দেখুন বন্ধুরা, একেবারে রেডি হয়ে গেল। আপনারা তো নিশ্চয়ই জানেন দন্দুল ভাজতে খুব একটা সময় লাগে না, একদম নরম সবজি। তাই চুলার আগুনটা কিন্তু অবশ্যই বড় করে দিতে হবে। দেখুন বন্ধুরা, তলানিতে তেমন পানি নেই, কিন্তু দন্দুল থেকে পানি বের হয়, তাই গায়ে গায়ে একটু পানি দেখা যাচ্ছে। এভাবে চুলাটা বড় করে দিয়ে যখন ভালোভাবে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নেবেন, সেই পানিটা কিন্তু একদম টেনে আসবে। এই যে দেখুন বন্ধুরা, আমার চুলার আগুনটা একদম বড় করে দিয়েছি, আর এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একদম রেডি হয়ে গেল আমার আজকের এই রেসিপি, একেবারে রেডি। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।